নোয়াখালী ও কুমিল্লা জেলার বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। বাকি 9 জেলার পরিস্থিতিও রয়েছে উন্নতির দিকে। বন্যার পানিতে ডুবে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 27 জন। এছাড়া প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে 27 লাখ মানুষ। নোয়াখালী জেলার প্রায় 20 লাখ মানুষ পানিবন্দী হয়ে খাদ্য সংকটে মানবতর জীবনযাপন করছে। নোয়াখালীর বেগমগঞ্জে পৃথক ঘটনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সহ ক্যাম্পাসের কয়েকটি স্থানে বর্ণার্থদের জন্য গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। সকাল 8টা থেকে ঢাবিসহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ত্রাণ সংগ্রহ করছে। টিএসসিতে নগদ অর্থ ও ওষুধ সংগ্রহ এবং জিমনেশিয়াম ও ডাকসুতে অন্যান্য ত্রাণ সামগ্রী সংগ্রহ করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতাকে নির্বিচার হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দলটির নিবন্ধন বাতিল চেয়ে করা রিটের আদেশের দিন পিছিয়ে আগামী 1 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। দুপুরে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধ তদন্তে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিনিধি দল। সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, ঘটনা তদন্তে জাতিসংঘকে সব ধরনের সহযোগিতা করবে বাংলাদেশ। দেশের আর্থিক খাত, রাজস্ব ব্যবস্থাপনা এবং পুঁজিবাজার সংস্কারের জন্য যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। এ বিষয়ে মিলেছে ইতিবাচক সাড়া। সকালে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক অর্থ উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় হাইকমিশনার বলেন, দুই দেশের মধ্যে অর্থনৈতিক সুসম্পর্ক উন্নয়ন করাই তার সরকারের উদ্দেশ্য। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের টেলিফোন আলাপে অন্যান্য বিষয়ের সঙ্গে বাংলাদেশ পরিস্থিতিও আলোচনা হওয়ার কথা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেছেন, এদিন বাইডেনের টেলিফোন পেয়েছেন মোদী।